নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় বাংলার রাজনীতি। মিকা রয়েছে আপনাদের সঙ্গে। ২৬-এর ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ শুভেন্দু অধিকারী, এমনটাই ইঙ্গিত দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে প্রমোট করার মতো নেতা এই মুহূর্তে বঙ্গ বিজেপির হাতে শুভেন্দুর বিকল্প কোথায়? দিলীপ ঘোষ কিছুটা ব্যাকফুটে, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী। যদিও জননেতা হিসেবে শুভেন্দু ফার্স্ট চয়েস হলেও বঙ্গ বিজেপির সর্বসম্মত নেতা হিসেবে শুভেন্দুর গ্রহণযোগ্যতা কতটা, তাই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবু শুভেন্দু ছাড়া দলে এমন কেউ নেই যিনি আগাম নির্বাচনে বঙ্গ বিজেপির মুখ হিসেবে থাকতে পারেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে পারেন। যদিও প্রশ্ন থেকেই যায়, শুভেন্দুকে বিজেপির মুখ করে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের স্বপ্ন কি সত্যি হবে, না তার স্বপ্নই থেকে যাবে? তবে এটা পরিষ্কার যে শুভেন্দু অধিকারীর লড়াকু মনোভাবের ওপর গুরুত্ব না দিলেই নয়। এই নিয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা। আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভু সরকার। তবে তার আগে আমরা একবার দেখে নেব এই বঙ্গ বিজেপির মুখ হিসাবে শুভেন্দু অধিকারীর নামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে ঠিক কিভাবে নিচ্ছে বাংলার সাধারণ মানুষ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মুখ বা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বা মুখকে কাকে সামনে রেখে বিজেপি বঙ্গ বিজেপি লড়াইয়ে নামবে 2026 বিধানসভায়? এই প্রশ্নটা যখন উঠছে তখন বিভিন্ন মহল থেকে মনে করা হচ্ছে বা বিভিন্ন মহল মনে করছে, রাজনৈতিক মহল মনে করছেন যে 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ বা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষ কি মনে করছে যে শুভেন্দু অধিকারীকে সামনে এনে বা মুখ করে যদি বিজেপি নির্বাচনে যায় ফল কেমন হবে? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি। খুব একটা ভালো কিছু হবে না, কেন বিজেপি যেটা কোর বিজেপি, ওই সেই কি আছে ওই দিলীপ ঘোষ, ওকেই দেওয়া দরকার। বাংলার ছেলে ওকেই দিন। ও বাংলার ছেলে, কিন্তু সেকেন্ড ম্যান না, ভালো হবে না। জেনুইন বিজেপি না, লাভবান বিজেপি কোনো মতেই গ্রহণযোগ্য না। শুভেন্দু অধিকারী যতদূর হাঁটবে বিজেপি ততদূর হারবে, এটাই হলো বড় কথা। জেনে রাখুন, শুভেন্দু অধিকারী এখন উগ্র হিন্দুত্ব, হঠাৎ হিন্দুর একটা ভণ্ডামি চাদর পরে নতুন হিন্দু সাজতে চাইছে। এরকম হতে পারে না। মানুষ বোকা না, মানুষ সব বোঝেন। উনি কি ছিলেন, কার দৌলতে কি হয়েছিলেন সবাই মানুষ জানেন। তাই অসম্ভব এটা হতে পারে না, কখনো না। গ্রহণযোগ্য না। উনি হাত পা ছুটতে পারেন, হাত পা ছুটবে না, কিন্তু তাতে কোনো গ্রহণযোগ্য না। মমতা ব্যানার্জি থাকবে। মমতা ব্যানার্জি তৈরি করেছেন শুভেন্দু অধিকারীকে। যাই গড় বলুন, অধিকারী গড় বলুন আর যাই গড় বলুন, মমতা ব্যানার্জির দৌলতে সেই প্রতীক চিহ্ন নিয়েই হয়েছিল। কিন্তু আজকে উনি ওনার একটা ভণ্ড সাধু হয়ে কিছু করে লাভ হবে না। আমি শুভেন্দুর গড় থেকে বলছি না, ওখান থেকে বাস করে যেভাবে উপলব্ধি করেছি আর কি, শুভেন্দু খুব ভালোই পলিটিশিয়ান হিসাবে, ব্যক্তি বিশেষেও। অতএব 26-এ লক্ষ্য শুধু শুভেন্দু না, আমাদের বাংলাভাষীর হওয়া দরকার বিজেপি। শুভেন্দুকে সামনে মুখ্যমন্ত্রী হবে। হ্যাঁ, শুভেন্দুকেই চাই আমরা বাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে। না, টিএমসিরই যে আছে সেই ভালো করবে রেজাল্ট। টিএমসির রেজাল্টই ভালো হবে। বিজেপি অতটা অগ্রগতি নেই। হ্যাঁ, শুভেন্দু ঘোষের অতটা নেই। না, রেজাল্ট ভালো আসবে না। কেন? মানে ওনার পরে ফেথফুল মানুষের অতটা নেই। যদি এটা সুকান্ত হতো তাহলে একটু রেজাল্টটা ভালো আসতো। আমাকে যদি একটাই কথা জিজ্ঞাসা করা হয়, আমি বলতে পারি বিজেপি ওই আসপেক্টসে চলে না যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে, দেখবেন নতুন কিছু হয়ে যাবে। যদি মানে চান্সেস কম, তবু বলছি যদি হয় অন্য কিছু হতে পারে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে না আমার যতক্ষণ মনে হয়। না, এটা কোনো না, এটা হচ্ছে একটা কোনো কিছুর মানে নীতির জায়গায় লড়া। শুভেন্দু অধিকারী বলে না, যে কোনো কিছুতেই একটা হচ্ছে দুটো রকম ভোট হবে, একটা হচ্ছে সরকারের পক্ষে, একটা সরকারের বিপক্ষে, ব্যাস। এর বেশি কিছু বলতে পারবো না আমি। দুটোর বেশি কিছু হবে না, সরকারের পক্ষে সরকারের বিপক্ষে, এর বেশি কিছু নয়। কে শুভেন্দু অধিকারী বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটা বড় কথা নয়,
কিন্তু সরকারের পক্ষে বা সরকারের এগেনস্টে যেটা হবে সেটাই হবে, এর বেশি কিছু নয়। বুঝতে পেরেছেন কথাটা? এর বেশি কিছু হবে না আর কি। একটা সেক্টর মনে করো সরকারের পক্ষে থাকাটা দরকার, তারা থাকবেন। একটা জায়গায় মনে হবে যে সরকারের বিপক্ষে থাকা দরকার আছে, সরকারের বিপক্ষে থাকবে। মাঝখানে কোনো গল্প নেই, মুখ বলে কিছু নেই। বিজেপিতে মুখ হয়ও না। আমার যেটুকুনি আছে যে একে একটা প্রজেক্ট করে করা, এরকম ধরনের প্রজেক্ট বিজেপিতে হয় না। যে কোনো কেউ হতে পারে, যে কোনো কেউ, মানে এমন কিছু নাম হতে পারে যে কোনো, ওটা তো অন্য কথা হলো। শুভেন্দুকে মুখ করার কোনো প্রয়োজন নেই। শুভেন্দু একটা মুখ যে বিজেপির হয়ে কিছু খাটছে, কিছু কথা বলছে। এরকম অনেক যারা সাইলেন্ট আছে, অনেকেই আছে যাদের যোগ্যতা আছে, আপনি বুঝতেই পারবেন না তারা কখনো ক্যামেরার সামনে আসেনি। পড়াশুনো, শিক্ষাগত যোগ্যতা, শুভেন্দুর কাছে নলেজ আছে, কারণ শুভেন্দু আগের দলটার সাথে ছিল, তার ভুল ভ্রান্তি গল্প অনেক কিছু নলেজ আছে। কিন্তু মুখ্যমন্ত্রী হতে গেলে তাদের যে জায়গা রয়েছে, তাদের আলাদা লোক আছে, তাদের চিন্তা, মানে কোথা থেকে কে হবে কেউ জানে না, এটা কেউ বলতে পারবে না। নির্বাচন তো দেখুন, এটা তো বলা খুব মুশকিল। তবে যে মানে ভারসাম্য যেদিকে যাচ্ছে সেদিকে হয়তো উল্টাতেও পারে, এরকম একটা সিচুয়েশান। তবে নট শিওর, সেরকম মনে হচ্ছে নয় যে শুভেন্দু যে তার বিগত রেকর্ডে যদি বোঝা যায়, তাহলে আগামী দিন তার বর্তমানে বিজেপি কতটা কি এগোবে শুভেন্দুর মুখ নিয়ে এটা বলা কঠিন। তবে দুটো দিকই এখনও ভারসাম্য এমন জায়গায় রয়েছে, তো গদি যে কোনো মুহূর্তে উল্টোতে পারে, এটা এইটুকুনি বলতে পারি। আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে নয়, আরও কিছু দরকার আছে। এই মুহূর্তে এখনও মুখ্যমন্ত্রীর জায়গায় শুভেন্দু থেকে আমার মনে হয় অন্য কোনো কেউ দাঁড়ালে আরও তো বেটার রেজাল্ট পেতে পারে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুখ করে 26শে বিধানসভা নির্বাচনে বাড়তি কোনো লাভ করতে পারবে না বঙ্গ বিজেপি। কারণ শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে টক্কর দিলেও মুখ্যমন্ত্রী হওয়ার মতো বা মুখ হওয়ার মতো যোগ্যতা তারা এখনও অর্জন করতে পারেননি তিনি। এমনটাই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। তাদের এটাও মনে করছেন যে রাজ্য সরকারের পক্ষে এবং রাজ্য সরকারের বিপক্ষে ভোট হবে, কোনো মুখ বা কোনো দল দেখে নয়। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। সাংগঠনিকভাবে যে বঙ্গ বিজেপি একেবারে একাট্টা, এটা কিন্তু ঠিক বলা যায় না। দলীয় উপদলীয় নানা গোষ্ঠীতে বিভক্ত হয়ে রয়েছে বঙ্গ বিজেপি। বাইরে তার চেপে রাখার আপ্রাণ চেষ্টা হলেও মূলত যে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, এই তিনজনকে নিয়ে তিনটে আলাদা আলাদা বলয় বিজেপিতে তৈরি হয়েছে তা একেবারে স্পষ্ট। যে কারণে বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন তা এখনো ঠিক করে উঠতে পারেনি কেন্দ্রীয় নেতৃত্ব। এখন শুভেন্দুকে ঘিরে বঙ্গ বিজেপির সমীকরণটা ঠিক কি হতে পারে সেটা একবার দেখে নেওয়া যাক। কয়েক মাস পরেই শেষ হবে 5 বছরের অপেক্ষা। শুরু হবে বাংলার মসনদ দখলের লড়াই। ইতিমধ্যেই স্ট্র্যাটেজি সাজাতে শুরু করেছে শাসক বিরোধী দুপক্ষই। কিভাবে ভোটে বাজিমাত করা যায়, মুখ্যমন্ত্রী পদের দাবিদারকে কোন কৌশলে বঙ্গে সরকার গড়া যাবে, এমন নানা পরিকল্পনা চলছে। এই আবহে উঠে আসছে কে হবেন 26-এর নির্বাচনে বিজেপির মুখ। সবার আগেই নাম উঠছে শুভেন্দু অধিকারীর। একসময় তিনি তৃণমূল শিবিরের সৈনিক ছিলেন। 21-এর নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নাম লেখান শুভেন্দু অধিকারী। বিগত 4 বছরে নানান ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন। বর্তমানে বঙ্গ বিজেপির অন্যতম জননেতা তিনি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে এমনটাই মনে করছেন এখন। আর এ কারণেই শুভেন্দুকে 26-এর ভোটে বঙ্গ বিজেপির মুখ হিসাবে তুলে ধরতে পারেন। এছাড়া গত বিধানসভা ভোটে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছিলেন তিনি। এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন এই রাজনীতিক। কেন্দ্রীয় নেতৃত্ব জানাচ্ছে সব কিছু ঠিক থাকলে 26-এর ভোটে শুভেন্দুকেই মুখ্যমন্ত্রীর মুখ করে ময়দানে নামবে পদ্ম ব্রিগেড। মমতার বিপক্ষে প্রমোট করার মতো নেতা এই মুহূর্তে বঙ্গ বিজেপির হাতে শুভেন্দুর বিকল্প কেউ নেই। দিলীপ ঘোষ কিছুটা ব্যাকফুটে, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী। যদিও জননেতা হিসাবে শুভেন্দু ফার্স্ট চয়েস হলেও বঙ্গ বিজেপির সর্বসম্মত নেতা হিসাবে শুভেন্দুর গ্রহণযোগ্যতা নিয়ে অনেকেরই সংশয়। তবুও শুভেন্দু ছাড়া দলে আর এমন কোনো নেতা কই যিনি বঙ্গ বিজেপির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন। যদিও প্রশ্ন থেকেই যায়, শুভেন্দুকে বিজেপির মুখ করে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের স্বপ্ন কি সত্যি বাস্তবায়িত হবে? যদিও এটা পরিষ্কার,
শুভেন্দুই বঙ্গ বিজেপির এই মুহূর্তে একমাত্র লড়াকু নেতা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। বিজেপির এই ত্রিমুখী গোষ্ঠীকে এক করে কিভাবে শুভেন্দু 26-এর ভোটের ময়দানে নামবেন? সবাইকে নিয়ে সম্ভব, নাকি তিনি একার করিশ্মাতেই 26-এর ভোটে জয়ের দিকে এগিয়ে যাবেন? এই নিয়ে আজকের আমাদের বিশেষ আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। শুভেন্দু যদি সত্যি সত্যি 26-এর ভোটে বিজেপির মুখ হন, সেক্ষেত্রে তা দলের পক্ষে কতটা কার্যকর হবে? অবশ্যই কার্যকর হবে। শুভেন্দু ছাড়া তো সেরকম কি বলবো আর কি, যে সারা বাংলা ঘুরে বেড়াচ্ছে, কর্মী সমর্থকদের পাশে আসছে, তৃণমূলের সঙ্গে একটা আপসহীন লড়াইয়ের মনোভাব দেখাচ্ছে। শুভেন্দু ছাড়া এই মুহূর্তে তো বিজেপিতে কেউ নেই সেরকম। সুকান্ত বাবু করছেন, তার মতো করে করছেন, কিন্তু সুকান্ত বাবুর রাজনৈতিক অভিজ্ঞতা শুভেন্দুর মতো নয়। শুভেন্দু 37 বছর ধরে রাজনীতি করছেন, কলেজ থেকে শুরু করে রাজনীতি করছেন। তাই শুভেন্দু বাবুর গ্রহণযোগ্যতাও বেড়ে গেছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। তাই শেষ পর্যন্ত তাকে যদি বিজেপি মুখ হিসেবে চিহ্নিত করে বিধানসভার ভোটে লড়ে, সেটা অবশ্যই বিজেপির পক্ষে এটা ভালো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কোন মুখ আছে, এই প্রশ্নটা রাজ্য রাজনীতিতে আছে। সেক্ষেত্রে বিজেপি যদি শুভেন্দু বাবুকে শেষ পর্যন্ত মুখ হিসাবে প্রজেক্ট করে নির্বাচনে যায়, খারাপ হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে শুভেন্দু অধিকারী ঠিক কতটা টক্কর দিতে পারবেন? টক্কর যদি দেওয়ার হয় শুভেন্দু দিতে পারবে, কারণ শুভেন্দু তৃণমূলের ইনস অ্যান্ড আউটস জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে দীর্ঘদিন রাজনীতি করেছে এবং শুভেন্দু তৃণমূলের বিরুদ্ধে আপোষহীন একটা মনোভাবের পরিচয় দিচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন সিপিএম এর বিরুদ্ধে আপোষহীন মনোভাবের পরিচয় দিতেন, তার ডিভিডেন্ড তিনি পেয়েছিলেন। তা শুভেন্দুর ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার তো সম্ভাবনা কম। এখন তৃণমূল যদি যে সমস্ত দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, সেই সমস্ত দুর্নীতির অস্ত্রটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবহার করে, সেক্ষেত্রে ময়দানে তার জায়গা কি? দুর্নীতি বিষয়টা এখন বর্তমান রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এটা আলাদা কোনো মাত্রা রাখে না। এরকম অভিযোগ থাকে, সেটার মোকাবিলা করতে হয়। আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি মনে করে যে শুভেন্দু অধিকারী হচ্ছে যোগ্যতম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে মুখ হিসাবে, তাহলে তারা সিদ্ধান্ত নেবেন। এটা বিজেপির সম্পূর্ণ অভ্যন্তরীণ সিদ্ধান্ত, মানুষ সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত কতটা সঠিক। এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন, শুভেন্দু অধিকারী দল বদল করে বিজেপিতে এসছেন। সম্প্রতি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিশেষত বঙ্গ বিজেপিতে, যে আদি যারা বিজেপির নেতা আর নতুন করে যারা দল বদল করে আছে, তাদের মধ্যে কোথাও গিয়ে একটা মতের অমিল দেখা যাচ্ছে। সবসময় থাকে, এতে কিছু এসে যায় না। দল বদল করেছেন অনেকদিনই হয়েছে, 5 বছর হয়ে গেছে, এবং শুভেন্দু বিজেপির মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন। তো জনপ্রিয়তাও আছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। তাই এগুলো কোনো একটা বিশেষ বিষয় হবে না। সেই জন্যই সম্ভবত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ বা প্রতিস্পর্ধী মুখ হিসাবে সামনে নিয়ে আসছেন। তবে কি শুভেন্দু অধিকারী পুরনো বিজেপি কর্মী এবং নতুন বিজেপি নেতা কর্মীদের মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে পারবেন? তিনি কি পুরনো কর্মীদের সমর্থনটাও পুরোপুরি পাবেন? নিশ্চয়ই পাবেন, কেন পাবেন না? শুভেন্দু এখন তো পুরনো হয়েই গেছেন, 5 বছর তো হয়ে গেল। এরকম অনেকেই অনেক দল থেকে আসে, কিভাবে সেই দলের সঙ্গে, নতুন দলের সঙ্গে নিজেকে গুছিয়ে নিতে পারবেন, মানিয়ে নিতে পারবেন, সেটাই নির্ভর করে নেতার ক্ষমতার উপর। শুভেন্দু এই বিষয়টায় অনেকাংশে সফল, তাই অসুবিধা হওয়ার তো কথা নয়। বাংলার মানুষের কাছে কিন্তু শুভেন্দু অধিকারীর যে ইমেজ, তা 100% শুদ্ধ একেবারেই নয়। তিনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, এমনকি এটা নিয়ে বিজেপির অন্তরেও কম বেশি অশান্তি ঝামেলা রয়েছে। এই বিরুদ্ধ ছায়াকে কাটিয়ে উঠে ভোটের ময়দানে নিজের জায়গাটা তৈরি করাটা ঠিক কতটা শক্ত হবে তার জন্য? কোনো শক্ত ব্যাপারই না। শুভেন্দু তো 5 বছর হলো এসেছেন, বিজেপির কর্মীরা তো তাকে সমর্থন করছেন, তিনি বিরোধী দলনেতা হয়েছেন, মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। আর দুর্নীতির অভিযোগ কম বেশি অনেকের বিরুদ্ধেই থাকে ভারতবর্ষের রাজনীতিতে, সেটা বর্তমানে খুব একটা বড় কোনো বিষয় নয়। এগুলো না থাকাই ভালো, কিন্তু মানুষ তো গ্রহণ করে নিয়েছে। তৃণমূলের বহু লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তৃণমূল দলটার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তাতে কি আছে? তারা তো ভোটে লড়ছে, তারা অনেক ভোট পাবে, তারপরে দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আর একটা যেটা সমস্যা, যে অতি হিন্দুত্ববাদী হিসাবে শুভেন্দুর একটা কিন্তু ইমেজ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। কথাবার্তাতেও তার এই সনাতনী হিন্দু অনুরাগটা বারবার ফুটে উঠছে। এই বিষয়টা
বাংলার মানুষের কাছে ঠিক কতটা গ্রহণযোগ্য হবে? বিজেপি মুসলমান ভোট পাবে না, তাই হিন্দু ভোটকে একজোট করার জন্য যেটা করণীয় সেটাই শুভেন্দু করছে। ওর সামনে তার বিকল্প রাস্তাও খোলা নেই। শুভেন্দু বলছেন মাত্র 5% হিন্দু ভোট টানতে পারলে রাজ্য থেকে তৃণমূলকে সরানো যাবে। এই বক্তব্যটা ঠিক কতটা বাস্তবোচিত দেখা যাবে। শুভেন্দু দাবি করছেন বিজেপি তৃণমূলের শতাংশের ফারাক তো আহামরি কিছু নয়, যে কোনো সময় সেটা মেকআপ হতে পারে। আর হিন্দুরা যদি ভোট দেয় আরো বেশি পরিমাণে, তাহলে বিজেপির সুবিধা হবে। শুভেন্দু সেটাই করবার চেষ্টা করছে। সফল হবেন কি হবেন না সেটা ভবিষ্যৎ বলবে। বর্তমানে মোটামুটি বাংলায় যে দুর্নীতিগুলো নিয়ে খুব বেশি সমস্যা চলছে সম্প্রতি, যে এসএসসি যারা শিক্ষক ছিলেন তাদের তারা চাকরি হারা অবস্থায় তারা আন্দোলন করছেন, এই বিষয়গুলো যখন হয়েছিল, যখন এই নিয়োগগুলো হয়েছিল সেই সময়ে কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূলেই ছিলেন। এই বিষয়গুলোর যে এফেক্টটা সেটা ওনার ইমেজে কতখানি পড়বে? কিছু লোক প্রশ্ন তুলতেই পারে, আবার শুভেন্দু তো আপোষহীন লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো কম্প্রোমাইজ করছে না, আপোষহীন। এটা মানুষ গ্রহণ করেছেন। কতটা মানুষ গ্রহণ করেছেন সেটা নির্বাচন আসলে বোঝা যাবে। কিন্তু শুভেন্দু অধিকারীকে সামনে এনে তাকে মুখ হিসাবে প্রজেক্ট করে বিজেপি যদি নির্বাচনে লড়ে, এতে অবাক হওয়ার কিছু নেই। বিজেপির এতে খারাপ হওয়ার সম্ভাবনা কম। শুভেন্দু অধিকারী তো চাইছেন 163 ধারা প্রয়োগ হোক, কেন্দ্রীয় বাহিনী এসে পুরোপুরি নির্বাচন করাক। তাতে কি বিজেপির পথ কিছুটা সুগম হবে? উনি দাবি করছেন নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে এখানে কিভাবে হবে, কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে নাকি অন্যভাবে হবে। নির্বাচনটা অবাধ সুষ্ঠু করতে হবে এবং মানুষ যাতে ভোট দিতে পারে সেটাকে নিশ্চিত করতে হবে, এটাই মানুষের চাহিদা। শুভেন্দুর একটা বেপরোয়া ইমেজ আছে, বেশ লড়াকু নেতা তিনি। তবুও শুভেন্দুকে যদি মুখ করা হয় আগাম বিধানসভা নির্বাচনে, সেক্ষেত্রে বিজেপির লাভ আর ক্ষতির তালিকা দুটো একটু যদি বুঝিয়ে দেন আমাদের। লাভ ক্ষতির কোনো ব্যাপারই নেই, লাভ হবে কিনা সেটা মানুষ বলবে। শুভেন্দু এখন বিজেপির গ্রহণযোগ্য নেতা, বিজেপির কর্মী সমর্থকরা তাকে গ্রহণ করেছেন। সাধারণ মানুষও শুভেন্দুর তৃণমূল বিরোধী অবস্থানকে কতটা সমর্থন করবেন সেটা নির্বাচনের সময় বোঝা যাবে। কিন্তু শুভেন্দু তৃণমূলের বিরুদ্ধে তিনি যে আপোষহীন ভাবে লড়াই করছেন সেই বার্তাটা পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েছেন। সেটা কতটা এফেক্টিভ হবে সেটা নির্বাচন আসতে বোঝা যাবে, এত আগে সম্পর্কে বলা সম্ভব না। বাংলার মানুষের পালস সেটা শুভেন্দু অধিকারী ঠিক অনেকের থেকে ভালো বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতটা বাংলার মানুষের পালস বোঝেন, শুভেন্দু তার থেকে কম বোঝে না, কারণ মাটিতে পা রেখে রাজনীতিটা করে। ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে পূর্বের নির্বাচনে সিঙ্গুরের মতো এলাকায় যেখান থেকে তৃণমূলের উত্থান, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারিয়ে দিয়েছেন। তাহলে কি শুভেন্দুকে মুখ করলে বলা যেতে পারে 26-এ বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে? সেটা এখন কিচ্ছু বলা যাবে না, নির্বাচন দেরি আছে, অনেক রকম ঘটনা প্রবাহ হবে, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে একটা জায়গায় আসবে, নির্বাচনে প্রচার শুরু হবে, মানুষ কিভাবে সেই প্রচারে সাড়া দিচ্ছে তার উপর নির্ভর করবে। লড়াইটা ভালো হবে এইটুকু এখন থেকে বলা যায়। কে ক্ষমতায় আসবে সেটা এখন টু আর্লি টু সে। তবে কি শেষ নির্বাচনে তৃণমূলের সঙ্গে অন্যান্য বিরোধী দলের ভোটের যে অনুপাতটা দেখা গেছিল, সেই অনুপাতে বেশ বড়সড় পরিবর্তন আসতে চলেছে? আসতে পারে, নাও আসতে পারে, যা আছে তাই থাকতে পারে, এখন ওগুলো কিচ্ছু বলা যাবে না। তবে এটা তো নিশ্চয়ই পরিষ্কার বোঝা যাচ্ছে যে সবচেয়ে বড় বিরোধী শক্তি হিসেবে উঠে আসছে বিজেপি, তৃণমূলের সবচেয়ে বড় বিরোধী। তো আগেই উঠে এসছে, আগামী দিনে বিজেপি বনাম তৃণমূলের লড়াই হবে। এই প্রসঙ্গে আরো একটা ছোট প্রশ্ন করি। এই যে শুভেন্দু অধিকারীর দুটো ইমেজ, যেটা মোটামুটি আমাদের আলোচনা থেকে এতক্ষণ ফুটে উঠলে, একটা হচ্ছে অত্যন্ত লড়াকু নেতা তিনি, অপরদিকে তিনি কিন্তু বেশ সনাতনবাদী নেতা, সবসময় হিন্দু সনাতনবাদকে সামনে রেখে তিনি কথা বলছেন। এই দুটো বিষয় কোথাও গিয়ে কি বঙ্গ বিজেপিতে শুভেন্দুর মুখটা সামনে আসার পাশাপাশি কেন্দ্রীয় দলে শুভেন্দুর জায়গাটা খানিকটা পরিবর্তন করে দিতে পারে এই নির্বাচনের পর? নির্বাচনের ফল প্রকাশের পরে পুরোটা বোঝা যাবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর উপর যে ভরসা রাখছে এটা দিনের আলোর মতো স্পষ্ট, এটা নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই। এখন পশ্চিমবঙ্গের মানুষ এটাকে কিভাবে গ্রহণ করবে সেটা ভোটের ফলাফল বলবে। ইতিমধ্যেই বেশ কিছু পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বরা বেশ কয়েকবার এসেছেন
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির নেতা কর্মীদের নিয়ে অনুষ্ঠান করে গেছেন। সেখানে তিনি বিজেপির হাতে কিন্তু বিজেপির হাতে বেশ কয়েকটা ধারালো অস্ত্র তুলে দিয়ে গেছেন। পাশাপাশি তার কয়েকদিন আগে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর, তারপরেই ঠিক শুভেন্দু অধিকারীকে নিয়ে এই কথাটা উঠে আসছে। এর মানে কি সত্যি এটা আমরা ধরে নিতে পারি যে শুভেন্দু অধিকারীকেই আমরা 26-এর নির্বাচনে বিজেপির মুখ হিসেবে দেখতে পাচ্ছি? তাই তো বললাম, সম্ভাবনা প্রবল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত যতক্ষণ না হয় সেটা নিয়ে তো চূড়ান্ত কিছু বলা যাবে না। হতে পারে শুভেন্দু অধিকারীকে মুখ হিসাবে তুলে ধরে বিজেপি নির্বাচনী প্রচারে গেল। অনেক ধন্যবাদ অর্কদাকে। তবে মোটামুটি আমাদের আলোচনা থেকে যেটা বোঝা গেল, বঙ্গ বিজেপির মধ্যে সবচেয়ে মনোভাবটা একাট্টা, এটা ভাবার কারণ না থাকলেও বঙ্গ বিজেপির প্রধান মুখ হিসাবে যদি শুভেন্দু অধিকারীর নামটা উঠে আসে এবং তিনি যদি আগাম বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মুখ হয়ে দাঁড়ান, সেক্ষেত্রে কিন্তু বিজেপি অনেকখানি জায়গা হয়তো নির্বাচনে এগিয়ে যাবে। একদিকে তার লড়াকু মনোভাব, অন্যদিকে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেন্দু অধিকারীর উপর একটা আলাদা আস্থা তৈরি হয়েছে। তবে বাকি বিষয়টা পুরোপুরি বোঝা যাবে নির্বাচনের পরেই। আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।